তো আজ বানাবো চিকেন দম বিরিয়ানি। গোটা মুরগি নিয়ে এসেছিলাম, কেটে নিয়েছি। আদা রসুন পেঁয়াজ ছাড়িয়ে নেব, পেঁয়াজগুলো কেটে নেব, আলুগুলো বিরিয়ানির মতো কেটে নেব। কড়াইতে দিয়ে দেব তেল, ব্রেস্তার জন্য পেঁয়াজ ভেজে নেব। লাল লাল করে ভেজে ব্রেস্তার জন্য তুলে নেব। বিরিয়ানির সাইজে মাংসগুলো কেটে নিয়েছিলাম, লবণ হলুদ মাখিয়ে নিয়ে গরম তেলে ভেজে নেব। পিসগুলো দেখুন কত বড় বড় রেখেছে বিরিয়ানি বলে। তো বিরিয়ানির মাংস এরকমই বড় পিস হলে ভালো হয়। মাংসগুলো ভেজে নিয়েছি, ওই তেলে ফোড়নে দিয়ে দেব শুকনো লঙ্কা তেজপাতা, পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো দিয়ে হালকা লাল লাল হয়ে আসলে আদা রসুন থেতো করা, চিড়ে রাখা কাঁচা লঙ্কা, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, সব মশলা দিয়ে সুন্দর করে মশলার সাথে কষিয়ে নিয়ে হালকা পরিমাণে জল দিয়ে পরিমাণ মতো লবণ, ফুটে আসলে ভেজে রাখা মাংসগুলো দিয়ে দেব। হালকা কষা কষা হয়ে এসছে, বেশ মাংসটাও সেদ্ধ হয়ে এসছে 90%। তো তুলে নিয়েছি, তুলে সাইডে রেখে দিয়ে বিরিয়ানির জন্য চাল ভিজিয়ে রেখেছিলাম। পুরো চালটা ভিজিয়ে সুন্দর করে ধুয়ে নেব, ধুয়ে তুলে নিয়েছি। চালটা হাফ সেদ্ধ চাল 1 কেজি নিয়েছিলাম। তো এখানে জল গরম হয়ে এসছে, চালগুলো দিয়ে গোটা মশলা, এলাচ, লবঙ্গ, কাঠ মশলা, পরিমাণ মতো একটু লবণ, আর ভাতটা প্রায় হয়ে এসছে, নামিয়ে নিয়েছি। এদিকে বিরিয়ানিটা দম দেওয়ার জন্য কড়াইতে বেশি করে একটু ঘি মাখিয়ে নেব। মাংসর যে তেলটা ছিল দিয়েছি, আলুগুলো আগেই সেদ্ধ করে রেখেছিলাম হলুদ দিয়ে, সেটা তোমাদের দেখানো হয়নি। তো সুন্দর করে সাজিয়ে নিয়ে ওপর থেকে রাইস দিয়ে দেব, বিরিয়ানি মশলা, আর সেই মাংসগুলো সুন্দর করে সাজিয়ে নেব রাইসের ওপরে। সাজিয়ে নিয়েছি, আবারও রাইস দিয়ে ওপর থেকে বিরিয়ানি মশলা, পেঁয়াজ বেরেস্তা, আর 1 কেজি চালে অন্তত 200 ঘি দিলে খেতেও ভালো হয়, টেস্ট হয়। আর ওপর থেকে দিয়েছি, কয়লা গরম করে নিয়েছি, কয়লার ওপরে হালকা গরম ঘি দিয়ে দমের জন্য ঢেকে দেব। ঢাকা দিয়ে তুলে কেওড়া জল, গোলাপ জল দিয়ে আবারও ঢেকে দিয়ে তুলে নেব। আমাদের দম বিরিয়ানি রেডি। তো এবার প্লেটে সার্ভ করব। দেখুন কত সুন্দর হয়েছে, খেতেও বেশ দুর্দান্ত হয়েছিল, অসাধারণ। আমাদের চ্যানেলটি ফলো করে আমাদের পাশে থাকুন নতুন নতুন ভিডিও দেখার জন্য। লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও।